আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে আমি আলোচনা করব বৈদ্যুতিক তার ও কেবলের জয়েন্ট নিয়ে। এই জয়েন্ট ইলেকট্রিক্যালের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলেকট্রিক্যাল সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যত অগ্নি দুর্ঘটনা ঘটে এর অন্যতম কারণ হলো প্রপার ওয়েতে জয়েন্ট না করা। আমাদের দেশের যে সকল ইলেকট্রিশিয়ান ভাইয়েরা ফিল্ড পর্যায়ে কাজ করে অনেকেই এই জয়েন্টগুলো সম্পর্কে সচেতন না এবং কোন স্থানে কোন জয়েন্ট ব্যবহার করতে হবে এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে বৈদ্যুতিক তার ও কেবলের জয়েন্ট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবগত আছেন আমাদের বর্তমানে এবিসি লাইসেন্সের প্রস্তুতি কোর্স, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কোর্স ও ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স, এই তিনটি কোর্সই অনলাইনে চলমান। আপনারা নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য এই অনলাইনে চলমান কোর্সগুলোতে জয়েন করতে পারেন। এই কোর্সগুলোর ফি নাগালের মধ্যে আমি ডিসক্রিপশন বক্সে ফি উল্লেখ করে দেব। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। জয়েন্ট অর্থ হলো সংযোগ দেয়া। ইনসুলেশনবিহীন দুটি পরিবাহীকে নির্দিষ্ট নিয়মে পেঁচানোকে জয়েন্ট বলা হয়। এই জয়েন্ট দেওয়া হয় পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য। প্রপার ওয়েতে জয়েন্ট সম্পূর্ণ করতে গেলে 5টি ধাপ সম্পূর্ণ করতে হয়। সর্বপ্রথম ধাপটি হলো স্কিনিং, যেটাকে ইনসুলেশন সরানো বোঝানো হয়। কেবলের উপরে যে পিভিসি বা ভিআইআর বা সিটিএস এই কভারগুলো থাকে এগুলো সরানোকে স্কিনিং বলা হয়। এরপরে আছে স্ক্রেপিং। স্ক্রেপিং অর্থ সেচে ফেলা বা ময়লা পরিষ্কার করা। কন্ডাক্টরের উপরে ইনসুলেশনের আবরণ থাকার ফলে কন্ডাক্টরের গায়ে ইনসুলেশন লাগতে পারে বা তারের গায়ে অনেক সময় দেখা যায় মরিচা বা অন্য কিছু থাকতে পারে, এই জন্য স্ক্রেপিং করে নিতে হবে। স্ক্রেপিং করে নিলে জয়েন্ট মজবুত হবে। 3 নম্বরে হলো জয়েন্টিং, যেটা সংযোগ করা, নির্দিষ্ট নিয়মে সংযোগ করতে হবে। এরপরে 4 নম্বর ধাপটি হলো সোল্ডারিং বা ঝালাই করা। 5 নম্বরে হলো ট্যাপিং করা। সর্বশেষে আপনাকে সঠিক নিয়মে ট্যাপিং করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই জয়েন্ট হলো 8 প্রকার। সর্বপ্রথম যে জয়েন্টটি আছে এর নাম হলো পিকটেল জয়েন্ট। এই পিকটেল জয়েন্ট আমরা সচরাচর করে থাকি, বহুল ব্যবহৃত। এই পিকটেল জয়েন্ট সুইচ বোর্ড বা জয়েন্ট বোর্ডে বা ডিবি বোর্ডে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল স্থানে টান কম পড়ে টানবিহীন স্থানে এই পিকটেল জয়েন্ট ব্যবহার করা হয়। 2 নম্বরে মেরিট জয়েন্ট। এই মেরিট জয়েন্ট বহুখেই বিশিষ্ট কেবলে করা হয়। কেবলের অনেকগুলো খেই সরিয়ে এরকম ভিতরে দিয়ে এই জয়েন্টটি সম্পূর্ণ করতে হয়। এই জয়েন্টটি অনেক মজবুত হয়ে থাকে। 3 নম্বরে ডুপ্লেক্স জয়েন্ট। 2 কোর বিশিষ্ট কেবলে 8 পিস করে ফেজ নিউট্রাল, এছাড়া 3 কোরের কেবলে বা 4 কোরের কেবলে 3টা ফেজ নিউট্রাল বা আর্থিং ব্যবহারের জন্য আপনি 8 পিস করে যে জয়েন্টগুলো সম্পূর্ণ করতে হয় একে বলা হয় ডুপ্লেক্স জয়েন্ট। 4 নম্বরে আছে টি জয়েন্ট। এটা বহুল ব্যবহৃত। মেইন লাইন থেকে কোথাও শাখা লাইন নেয়ার জন্য এই টি জয়েন্ট ব্যবহার করা হয়। 5 নম্বরে ব্রিটেনিয়া জয়েন্ট। এই জয়েন্টটি খুবই মজবুত, ওভারহেড লাইনে ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে এই জয়েন্টগুলো করার স্ট্যান্ডার্ড নিয়ম নিয়ে ভিডিও আপলোড করা আছে। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। 6 নম্বরে টার্ন ব্রেক জয়েন্ট। 7 নম্বরে বেল হ্যাঙ্গার জয়েন্ট। 8 নম্বরে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। এই 3টা জয়েন্টই সেম ক্যাটাগরি। ডিস্ট্রিবিউশন লাইন থেকে আমাদের বাসাবাড়ির মিটার পর্যন্ত যে লাইন নেওয়া হয় এই লাইনে এই জয়েন্টগুলো ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।